তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমি ফাইনালি চলে আসলাম বিদেশ। আর বিদেশ আসার পর আমার যে রুমটা ছিল, আমি এখানে চলে আসলাম 2 মাস পর। এসেই দেখি গেটের সামনেই আমাদের স্যারের গাড়িটা রাখনো। আর গেটের সামনে আমি আস্তে আস্তে চলে আসলাম। এইটাই হয় সেই বাড়ি আমি যেখানে থাকি। তো আমি প্রথমে গেটটা খুলবো, আর এই গেটটা খুলে আমি সামনে চলে আসলাম। সামনে চলে আসার পর আমি বাড়িটা পুরাই দেখি আগের মতনই আছে। 2 মাস পর এসে দেখি বাইকগুলো যেইভাবে রেখেছিলাম এইভাবেই আছে। আর সামনটা যেইভাবে ঠিক ছিল সেইভাবেই ছিল। আর ছাদের গাড়িগুলো একদম সামনেই রাখা ছিল। তো প্রথমে আমি চলে গেছিলাম এই সামনে, গ্লাসের সামনে চলে আসলাম, দেখি স্কুটিটাও রাখা আছে। আর এখানে আমার এই সাইকেলটাও রাখা আছে, যেটা আমার প্রিয় সাইকেল ছিল। এইটা দিয়ে আমি সব জায়গায় ঘুরতাম। আর এখন আমি সামনে চলে আসলাম আমার যেখানে থাকি, আমি আমার রুমের এখানে চলে আসলাম। ফাইনালি চলে আসার পর আমি একবার নক করলাম, কলিং বেলটা বাজাই দিলাম। শুনলো না, 2বার বাজাইলাম। কলিং বেল বাজার পর আমার দরজাটা খুলে দিল। খুলে আমি যখন ভিতরে প্রবেশ করলাম, তো ভিতরে প্রবেশ করে দেখি যে রুমের কি পরিমাণ অবস্থা হয়ে আছে, মানে একদম লেতরা হয়ে আছে। এবার আমি ফার্স্টে চলে গেলাম বাথরুমে, দেখি বাথরুমের কি অবস্থা। দেখি বাথরুমের একদম অবস্থা ভালো না, একদম অনেক লেতরা হয়ে আছে। তারপর আমি ফাইনালি চলে আসলাম আমার বেডরুমটাতে দেখলেন সবাই। এখন আমি আমার যাব কিচেন রুমে। তো কিচেন রুমে চলে আসার পর আমি লাইটটা অন করলাম। লাইটটা অন করার পর দেখি কি পরিমাণ লেতরা করে রেখেছে এই কিচেন রুমটা। 2 মাস না থাকার কারণে কি অবস্থা হয়েছে সবাই দেখতে পেলেন না। আজকের ব্লগ আমি এখানেই শেষ করলাম। সবাই পাশে থেকে আমার ভিডিওটা শেয়ার করবেন।